মিথ্যা কথা বলেন নেই, আছে কি না? নাই কথা বলবেন না। মানুষকে উপকার করেন, মানুষকে যে ব্যক্তি উপকার করে আল্লাহ পাক তার কাছে বড় প্রিয় হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, যখন আমার বান্দা ডান হাতে দান করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই বান্দার হাতখানা আরো সাজিয়ে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সেজদায় পড়ে যায় আমার বান্দা, তখন সেজদা চলে যায় আল্লাহর আরো সাজিয়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা যখন মানুষকে যখন দ্বীনের দাওয়াত দেয়, জাহান্নামের থেকে ফিরাইয়া যখন জান্নাতের দিকে যখন ডাক দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি অনেক খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কি খুশি হয় কি হয় না? বলে বাবা, ও বাবা এমন ওসিয়ত করছো কেন বাবা? বলে বাবা রে, অহংকার করেছি, বড় অপরাধ করেছি, নামাজ জীবনে পড়ি নাই, কিন্তু এখন বুড়ো কালে আলেম ওলামাদের মুখে শুনতে পাচ্ছি কবরে গেলে 3টা প্রশ্ন করবে। কয়টি? বলেন কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করবেন। সুবহানাল্লাহ বলেন। 3টা প্রশ্নের কথা হলো, এই 3টা প্রশ্ন হলো কবরের মধ্যে গেলে মুনকির নাকির, আমার রব্বুকা, তোমার রবকে। বাবারে, জীবনেও কোনোদিন আমার রবের সেজদা করি নাই, কবরে দিও না, এই জন্য কবরে হিসাব দিতে পারবো না। আমার প্রশ্ন করবে আমার রব্বুকা, তোমার রবকে। আমি আমার রবকে কোনোদিন সেজদা করি নাই, রবের ইবাদত করি নাই, আমি কেমনে বলবো আমার রব আল্লাহ? আর আমার আল্লাহ যদি বলে ওই ব্যক্তি জীবনে আমি আল্লাহর ইবাদত করি নাই, ওকে আমি চিনি না, কথা কোন ঠিক কিনা? কি হিসাব দেব? ও আমার দিন ওকা, তোমার দিন কি, আমাদের দিন কি? বলেন আমাদের দিন কি? ইসলামটা শুধু নিজেই খাবো না অন্য কেউ খাওয়াবো? বলেন নিজেও শুধু খাবো না, অন্য কেউ খাওয়াতে হবে। নিজে শুধু বস্ত্র পরবো না, অন্য কেউ বস্ত্র দান করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনে ওই বান্দাকে তুলে ধরবে, বান্দা তোমরা আমারে খেতে দাও নাই, তোমরা আমাকে খেতে দাও নাই। আমরা অনেকেই বলবো আল্লাহ আপনাকে তো কোনোদিন দেখতেই পাই নাই, কেমনে আপনার খেতে দিব? আল্লাহ কয়, ও বান্দিরে, আমি তো কোনোদিন খাই নাই, আমার গরিব মিসকিনদেরকে যদি একটু খাওয়াতি, ক্ষুধার্তকে যদি খাদ্য দিতি, ওই খাবার আমি আল্লাহকে দেওয়া হতো। আমার মা বোনকে জানলেন, খেয়াল করে শুনুন, অসহায় ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলবে, এ বান্দা, তোকে আমি অনেক অর্থ দিয়েছিলাম, যাকাত দিস নাই, তোরা আমাকে টাকা, তোরা আমাকে পোশাক দিস নাই। সেই ব্যক্তি বলবে, আল্লাহ আপনি তো কোনোদিন পোশাক পরেন নাই। ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ গায়বের মালিক, দেখা গেছে? কোনোদিন দেখছি না? দেখেই তো আল্লাহকে সেজদা করি। সুবহানাল্লাহ। না দেখেই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আছে নাকি? বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? না দেখে আল্লাহর উপর ঈমান আনছি। সুবহানাল্লাহ বলেন। এটাই হচ্ছে ঈমান। এটা কি? এটাই হচ্ছে ঈমান। আমার মা বোন ডাকার লাগান, এ বান্দা আমারে বস্ত্র দাও নাই, আমারে পোশাক দাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কখন বলবে? ওই অর্থ ওই ধনী ব্যক্তিরা বলবে, আল্লাহ আপনি ইউমিনুনা বিল গায়ব, আপনারা তো কোনোদিন দেখতে পাই নাই, আপনি পোশাক কেমনে দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোকে অনেক অর্থ দিয়েছিলাম, ওর থেকে গরিব মিসকিনদেরকে যাকাত দে, বস্ত্রহীনদেরকে বস্ত্র দিয়ে দে, ওই বস্ত্র আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। এতিমদের, বস্ত্রহীনকে বস্ত্র দিলে আমি আল্লাহ খুশি হয়ে যাই, আর আমি আল্লাহ খুশি হইলেই তোটা আমার পাওনা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে শক্তি দিয়েছেন তাদেরকে ডাক দিয়া বলবে, ও শক্তিশালী মানুষগুলো, তোমরা কোনোদিন আমাকে সেবা করো নাই। আমরা বলেছি ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়ব, ও আল্লাহ আপনাকে কোনোদিন দেখি নাই, আপনাকে কোনোদিন দেখা যায় না, আপনার সেবা করব কেমনে, আপনার খেদমত করব কেমনে, আপনার যত্ন করব কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, রে আমার বান্দা, আমাকে খেদমত করা লাগবে না, তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন, তোমার শ্বশুর শাশুড়ি, তোমার মা বাবা, তোমার প্রতিবেশী যারা বিছনায় পড়ে আছে, তাদের যদি সেবা যত্ন করতে, ওই সেবা আমি আল্লাহর হয়ে যাইতো। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের পরে আমার মা বোনরা, আল্লাহ পাকের ইবাদত ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম, ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো ধর্ম ইসলাম, ধর্মের মধ্যে নামাজ। সুবহানাল্লাহ বলেন। সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? নামাজ। আর নামাজ, যে ব্যক্তি নামাজ পড়বে আর গরিব মিসকিনদেরকে ভালোবাসবে, গরিব মিসকিনদেরকে, দরকার আছে কিনা?
এখন তো মানুষ দেখলে অনেকে মুখ কালা করে, কথা কোন ঠিক কিনা? ওর দেখতেই মন চায় না। খবরদার, হিংসা রাখবেন না। এক যারা পরিমাণ হিংসা নিয়ে কবরে যাবেন না। এক যারা পরিমাণ হিংসা নিয়ে কবরে যাবেন না। এক যারা পরিমাণ অহংকার নিয়ে কেউ কবরে যাবেন না। যদি এক যারা পরিমাণ হিংসা নিয়ে যদি কবরে যাও তাহলে কবরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। যদি এক যারা পরিমাণ যদি খয়রাত করো, নেক আমল করে যদি কবরে যাও, তার প্রতিদান পুরস্কার আমার আল্লাহ দিবে। দিবে কি দিবে না? বলেন দিবে কি দিবে না? আল্লাহ অর্থরও হিসাব দিয়ে, যার অর্থ বেশি তার হিসাবও বেশি। কথা বলেন ঠিক কি না? তবে যতটুকু আল্লাহ রাস্তায় করতে পারেন আল্লাহকে খুশি করার জন্য, আমার মা বোনরা, আমরা কবরের ধনী হতে চাই, আমরা দুনিয়ার ধনী হতে চাই না। কথা বলেন ঠিক না বেটি? ওই ব্যক্তিকে বলতেছেন, বাবা এই জন্য কবরে গেলে আমার প্রশ্ন করবে, আমি তো জীবনও আল্লাহর ইবাদত বন্দেগী করি নাই, এই জন্য এ বাবা শুধু পুরানো না, আমাকে পুরাইতে বললাম, আমি মৃত্যুর পরে আমার লাশটাকে পুরাইয়া ফেলবা, আমার লাশটা পুরাইয়া ফেলিয়া ছাই বানাইবা, ওই ছাই 3 ভাগ করবা। কয় ভাগ? বলেন কয় ভাগ? 3 ভাগ করবা। 3 ভাগ করিয়া একটা ভাগ সমুদ্রের মধ্যে ফেলে দিবা, আর একটা ভাগ হাওয়ার মধ্যে ছেড়ে দিবা, আর একটা ভাগ জমিনের মধ্যে ফেলবা। ভয় কি? ছাইগুলো যদি এইভাবে ছিন্ন ভিন্ন করে ছেড়ে দাও, কবরের মধ্যে আমার আল্লাহ আমাকে পাবে না। পাবে কি না? বলেন পাবে কি পাবে না? রুহটা কার কাছে চলে যায়? বলেন তো, বলেন চলে যায় কি যায় না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, মাবুদি তোমার লীলা খেলা। আল্লাহ যে জনিপ তোমার কোরআনে পড়ে, আল্লাহ তাকে দিও সান্ত্বনা। আল্লাহ যে জনি তোমার কোরআনে পড়ে, আল্লাহ তাকে দিও সান্ত্বনা। আল্লাহ তোমার লীলা খেলা। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেলল, আগুনই হইল ফুলের বাগানে, পশম কেন জ্বলল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, মাবুদ তোমার লীলা খেলা। মূসা তোমার নবী ছিল, তুর পাহাড়ে চোয়াল করিত, তোমার নূরে পাহাড় জ্বলল, মূসা কেন জ্বলল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, মাবুদ তোমার লীলা খেলা। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারলাম? অহংকার করা, হিংসা করা, বলেন নিন্দা করা যাবে কি? চুগলখুরি করা, এই বাড়ির কথা ওই বাড়ি যা বলে গন্ডগোল করা, বলেন যাবে কি? মনের মধ্যে এক যারা অহংকার রাখা যাবে না। এতিম মিসকিনদের উপরে অত্যাচার করা যাবে না, অন্যের হক নষ্ট করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? হক নষ্ট করা যাবে? এখন তো ওই হকই নষ্ট করতেছে মানুষ দুনিয়ার বড় লোক হওয়ার জন্য, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? একটা মায়ের যদি 5টা সন্তান থাকে, ওই মায়ের অর্থ 5টা সন্তানের উপরে হক আছে। কথা বলেন ঠিক কিনা? মার যদি 5টি টাকা থাকে, 5টি সন্তানই 1 টাকা করে পাবে। আর মা যদি একটা সন্তানকে যদি ফাঁকি দিয়ে যদি ওই 5টি টাকা যদি ওই 4টি সন্তানকে যদি দিয়ে দেয়, আর একটি সন্তানকে যদি ফাঁকি দেয়, কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? কি আছে কি আছে না? পিতামাতার যা সম্পদ থাকবে, সন্তান যদি 5টি থাকে, 5টি সমানভাবে ভাগ পাবে। সুবহানাল্লাহ বলেন। যদি সন্তান যদি পিতামাতার নাও দেখে, তবে সন্তান দায়ী হবে। কথা কান ঠিক কিনা? সন্তান দায়ী হবে, কিন্তু পিতামাতার হক পিতামাতা দিয়েই দিবে। অনেকেই মেয়ের দেয় না, মেয়েকে ফাঁকি দিয়ে ছেলেকে দিয়ে দেয়। দেয় কি দেয় না? মেয়েকে ফাঁকি দিয়ে ছেলেকে দিয়ে দেয়। ছেলের প্রাপ্য ছেলেকে দিবেন, মেয়ের প্রাপ্য মেয়েকে দিবেন। যদি 1 তবক যদি ফাঁকি দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 7 তবক জমিনের মালা বানাইয়া কিয়ামত পর্যন্ত গলার মধ্যে পরাই দিবে। পারবেন নাকি? বলেন পারবেন নাকি? অনেকেই বলে কবরে যাকে দেখে আইছে, আর আল্লাহর কুরআন মানি না। কথা কোন ঠিক কিনা?
কবরে যা কি দেখে দেখে আইছে, কবরে শাস্তি, কবরে যাওয়া লাগবে না, দেখা লাগবে না। আল্লাহর কোরআন তো সত্য, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন সত্য কিনা? আমার নবী বলে গেছেন হকদারের হক নষ্ট করা যাবে না, এতিমের মাল আত্মসাৎ করা যাবে না। এখন কি যত পায় তত খায়, লোভ নাহি যায়, ঠিক কিনা বলেন? একজন ব্যক্তির কাছে যদি একটা জিনিস যদি রাখা যায় আর ওই ব্যক্তি যদি সে আমানতের মালকে যদি খেয়ানত করে দেয়, ওই হিসাবটাও কিন্তু অর্থবিনে কিন্তু দুনিয়াতে কেউ মারা যায় না, কিন্তু কবরে কঠিন হিসাব আছে, কথা কন ঠিক কিনা? আসুন আমার মা বোনরা, মন আছে নবীকে দেখেছি, তবে আমরা কার পাগল? নবীর পাগল। কার পাগল? আল্লাহ 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 রাসূলের পাগল আমরা, সুবহানাল্লাহ বলেন। কার পাগল? আল্লাহ আল্লাহ রাসূলের পাগল। তবে রাসূল প্রেমিক হয়ে যান। কার প্রেমিক বলেন? কার প্রেমিক? আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক হয়ে যায় মা বোনেরা। আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক হয়ে গেলে মা বোনরা কেউ কারোর কবরে যাবে না। বলেন যাবে কি? আল্লাহ আল্লাহ রাসূল যদি আমাদের কবরে সাথী হয়ে যায়, তবে আমাদের কোনো চিন্তা আছে? বলেন চিন্তা আছে? আর কোনো চিন্তা নাই। তবে আমরা মরে যাব, আমরা কবরে চলে যাব, এ দুনিয়ায় সবই পর, কবর হবে আপন ঘর, কথা বলেন ঠিক না বেঠিক? কবর হবে, আমি একদিন মারা যাব, দিবে বাস বাগানে কবর, যার যার ঘরে থাকবে শুয়ে, কেউ নিবে না খবর। বলেন নিবে কি? বলেন নিবে কি? এ দুনিয়ায় সবই পর, কবর তোমার আসল ঘর, এ দুনিয়ায় সবই পর, কবর তোমার আসল ঘর, কেমন আছে তাই থাকবো মাগো শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা চলিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা চলিয়া, মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না। যাব কি কবরে? বলেন যাব কি কবরে? কবরের কথা স্মরণ করতে হবে। ও মা বোনেরা, পা থেকে মাথা পর্যন্ত সুন্দর করে আমাদের ঢেকে রাখতে হবে, কথা কোন ঠিক না বেটি? এখন তো মেয়েরা গা ঢেকে না, জি বাংলা স্টার জলসা দেখে দেখে, ওরা ভারতের বেহায়াপনা ছবি দেখে দেখে ওরা বেহায়াপনা হয়ে যাচ্ছে, ঠিক না বেটি? প্রত্যেকটা মুসলমানের ঘর থেকে যদি এই সিরিয়ালগুলো বন্ধ না করে, যদি বের না করে দেয়, ও মুসলমান কোরআন শরীফ হাতে নিয়ে বলে গেলাম ইমান নিয়ে কবরে যাইতে পারবা না। আগে সিরিয়াল বের করো। তোমার ঘরে কেন সিরিয়াল ঢুকলে? তুমি মুসলমান, তোমার ঘরে কোরআন তেলাওয়াত হবে, তোমার ঘরে কেন সিরিয়াল ঢুকলে? তোমার মতো মেয়ে আমি সারাদিন রাত 24 ঘন্টা সিরিয়াল দেখতে পারতাম, আমার স্বামী আমাকে বাধা দিত না, আমার স্বামীকে আমি নিজের শিক্ষা দিয়ে নিয়েছি, ঠিক কিনা? শুনে দেখবেন, আমার স্বামীকে আমি নিজের শিক্ষা দিয়ে নিয়েছি। আমি যদি পারতাম জি বাংলা স্টার জলসা দেখতে, আমি যদি পারতাম দুনিয়াতে গান কিন্তু কম জানতাম না, আমিও পারতাম নাচের আড্ডায় যাইতে, আমিও পারতাম শিল্পীর আড্ডায় যাইতে। আমি কেন যাই নাই? আল্লাহর কোরআন ছোটবেলা থেকে তেলাওয়াত করেছি আমি, আমি এই শুল্কুবাড়ি মেয়ে, এই শুল্কুবাড়ি মেয়ে আল্লাহর কোরআন খুলে দেখেছি। আমি যখন ছোট্ট ছিলাম সাদা কাগজ নিয়ে কোরআন শরীফের মতো সুর দিয়ে তেলাওয়াত করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট থেকে আল্লাহ আমাকে কবুল করেছেন, বলেন সুবহানাল্লাহ। ছোট থেকেই আল্লাহ কবুল করেছেন। আমি ছোট্টবেলা থেকে সাদা কাগজ যদি রাস্তায় পড়ে থাকতো, আমার মারা বলে আমার মনে নাই, আমি বলে ছোট্ট সাদা কাগজটা খুঁটে নিয়ে বলে কোরআন তেলাওয়াতের সুরের মতো আমি তেলাওয়াত করতাম। খেয়াল করেন, ছোট ছোট সন্তানগুলো ছোটবেলা থেকে শিক্ষা দিয়ে দেন, যারা বড় হলেও এই রাস্তায় চলতে পারে, ঠিক কিনা বলেন? আজকে বাপ মার কারণে সন্তানগুলো খারাপ হয়ে যায়, ঠিক কিনা? বাপ মার কারণে সন্তানগুলো খারাপ হয়ে যায়। পুতুল দোকান থেকে পুতুল কিনে নিয়ে আসে ছোট ছোট মেয়েরা, বলে মেয়েরা কান্দে, ওই অতটুক বাচ্চা কখনো পুতুলের দরদ বোঝে? বলেন বোঝে কি? মুসলমানের ঘর হয়েছে ফেরাউনের ঘর, ঠিক কিনা বলেন?
ফেরাউনের ঘর, কুত্তার ছবি, বিড়ালের ছবি, সব শিরকের গুনাহ করে, ঠিক কিনা বলেন? আল্লাহ কয় বান্দা আমি শিরকের গুনাহ তোদেরকে মাফ করব না, কথা কান ঠিক কিনা? ফেরাউন মার্কা ঘর কেন হবে? মুসলমানের ঘর। আল্লাহর ভয় করেন, কার ভয়? জবানের হিফাজত করেন, কথা বলেন ঠিক কিনা? শরীরের হিফাজত করেন, আল্লাহর ভয় করেন। কবর একদিন যাইতেই হবে, কবর থেকে কারোর মাপ নাই। এখনই মোনাজাত হবে, নামাজ পড়তে হবে। 31 বেজে গেছে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, 7টি জাহান্নাম থেকে আমাদের রক্ষা করুন। সুম্মা আমিন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। হে আল্লাহ, কবরের হিসাব আমাদের সহজ করে দিও। সুম্মা আমিন। মামুন, আমি একটা ছন্দ বলেছিলাম, মনে আছে তো? স্মরণ আছে? মনে নাই? বলি নাই? শুরু থেকে বলি নাই? সবাই কবরে চলে যাব।